Now I am going to discuss the mock test 1 এর level 2 and level 3 question. Okay, 17 number প্রবলেমটা অনেকে তোমরা পারোনি, সেটা করে দিচ্ছি। কোশ্চেন বলছে the moment of inertia of an uniform rod of length 12, ইউনিফর্ম লেন্থের এল হচ্ছে কত 12, ভালো করে মাথায় রাখবে, ভালো করে মাথায় রাখবে 12, ঠিক আছে। 12 যদি হয়ে যায় তাহলে লেন্থটা আমি 12, আমি একটা ইউনিফর্ম রড এঁকেছি দিয়েছি, এবং এখানে এই লেন্থটা হচ্ছে দেখে নাও এখান থেকে এতটা হচ্ছে কত 12, ভালো করে বুঝে নেবে জিনিসটা, আমি ছবি এঁকে বোঝাচ্ছি। ওকে, এবং আর কি বলেছে আমাকে, যে এটার অ্যাক্সিসটা কোথা থেকে যাবে, আলফা অ্যাঙ্গেল করবে এক্স ওয়াই দিয়ে। ছবিটা আমি আঁকি, তাহলে এটা 12 যদি হয়ে যায় আর মাঝখান দিয়ে কি করেছে এই মিডল পয়েন্ট, সাপোজ ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য সেন্টার অফ মাস বা সেন্টার অফ মাস, এই পয়েন্টটা। ওকে, দিস পয়েন্ট ইজ হ্যাভিং দিস, দেখতে পাচ্ছ পয়েন্টটা, এই পয়েন্টটার উপর দিয়ে আমরা কি করেছি একটা অ্যাক্সিস গেছে, পাস করে গেছে অ্যাক্সিসটা, ঠিক আছে। অ্যাক্সিসটা কি হবে, অ্যাক্সিসটা ধরে নাও বলে দিয়েছে ছবি আমাকে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ক্লিয়ার, বোঝা গেছে এক্স ওয়াই, বোঝা গেছে। এবার কি বলেছে, লেন্থ যদি 12 হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ইউনিফর্ম রড লেন্থ 12 অ্যান্ড মাস এম, এটার মাস কত বলে দিয়েছে, এম বলে দিয়ে, ভালো করে দেখে নাও, মাস বলে দিয়েছে এম, তাহলে মাসটাকে আমি ধরলাম এম, এটাকে ভালো করে দেখে নাও, মাস এম। ক্লিয়ার, তাহলে একটা রড ইউনিফর্ম রড মানে তার সব জায়গাতেই কি সমান ক্রস সেকশন আছে। ওকে, 12 লেন্থ যদি হয় আর এক্স অ্যাক্সিস, এক্স ওয়াই অ্যাক্সিস, আর এই অ্যাঙ্গেল যেটা ক্রিয়েট করেছে সেটা ভালো করে দেখে নাও, সেটা হচ্ছে আমার কি আলফা অ্যাঙ্গেল, দিস ইজ আওয়ার আলফা অ্যাঙ্গেল। ওকে, ক্লিয়ার হয়েছে। এবং এক্স ওয়াই পাসিং থ্রু ইট অ্যান্ড আলফা অ্যাঙ্গেল ইনক্লাইন দ্য এনাবেল টু দ্য এল। তোমাকে এখানে বার করতে হবে কি মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে। আমি আগের দিন একটা ফর্মুলা তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে আছে কি জানি না, একটা ফর্মুলা পড়িয়েছিলাম, ইনক্লাইন হলে কি হবে সেটা পড়িয়েছিলাম, মনে আছে না ভুলে গেছে তোমরা। আই, আই ফর মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা জানি আই ইকুয়াল টু, ইউনিফর্ম আমরা উই নো দ্যাট, আমরা জানি, ঠিক আছে। আই ইকুয়াল টু কি হবে, এম এল স্কোয়ার by 12, তাই না, yes or no পুষ্পল, ইন্টু সাইন স্কোয়ার আলফা, yes or no, তাই তো। এই ফর্মুলাটা আমরা জানতাম, তাই না, এই ফর্মুলা জানি, এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব, কিচ্ছু করবো না, এখানে আমরা এটাকে এখানে আমরা অ্যাপ্লাই করব, করে নাও। তাহলে ভালো করে বুঝে নাও, এখানে এটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমি আবারও অন্য কালিতে লিখে দেখাচ্ছি জিনিসটাকে, ঠিক আছে, ব্ল্যাকে লিখে দেখাচ্ছি। ওকে, তাহলে কি হবে, এম এল স্কোয়ার এই ফর্মুলায় বসিয়ে দাও, আই এক্স ওয়াই, মাথায় রাখবে এক্স ওয়াই, হ্যাঁ, with angle alpha, with angle alpha, I x y with angle alpha, ঠিক আছে, with alpha angle, ঠিক আছে, with alpha angle equal to I have moment of inertia equal to, এবার তুমি ভ্যালু গুলো বসাও, কি কি ভ্যালু জানো, ভ্যালু গুলো বসিয়ে দাও, এবার তুমি ভ্যালু গুলো পুট করো, পুট দিস ভ্যালু হ্যাভিং দিস, কি হবে, এম আছে এখানে, এল কতটা হবে 12 হবে না, তো 12 বসিয়ে দাও এখানটাতে, 12 স্কোয়ার বাই 12 ইন্টু সাইন স্কোয়ার আলফা। ক্লিয়ার হলো, বোঝা গেছে জিনিসটা। নাও ইন দিস কেস এবার ক্যালকুলেশন করো, ঠিক আছে। এবার ক্যালকুলেশন যদি তোমরা করতে পারো তাহলে কি হবে, তাহলে কি হবে, বসাও এখানটাতে, এম কি হবে, এল স্কোয়ার বাই কত হবে, এল স্কোয়ার বাইরে বেরিয়ে যাবে, 4টা বাইরে বেরিয়ে যাবে, 4 হয়ে যাবে, আচ্ছা 4 ইন্টু, ঠিক আছে, 4 ইন্টু নিচে হচ্ছে 12। ওকে, ক্লিয়ার হলো, ইন্টু সাইন স্কোয়ার আলফা। এবার কাটাকাটি করে ক্যালকুলেশন করো, তাহলে কি হবে, এম এল স্কোয়ার, ওকে, ইন্টু সাইন স্কোয়ার আলফা 3 হবে নিচে। ক্লিয়ার,
ঠিক তো হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ইজিলি দেখো কত সহজে 3-4 লাইনে করে ফেললাম। বুঝতে পেরেছো? এই অঙ্কগুলো আমাদের পরীক্ষায় যদি পড়ে আমরা 3-4 লাইনে করে দেবো, তাই না? তাই না? ইজ দ্য রাইট আনসার ইজ নাম্বার 1, 7 নম্বর। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রবলেমে চলে যাব আমরা। নেক্সট প্রবলেমটা হচ্ছে 19 পরে করছি আমি, একটু পরে 19 পরে আমি এটা করে দিই। এটা একই টাইপের প্রবলেম, 20টা 19 পরে 20টা একই টাইপের প্রবলেম বলে 20তে আমরা চলে যাব। ঠিক আছে, 20 প্রবলেমটা দেখো খুব ইজিলি এবং খুব ভালো প্রবলেম। 20 এই হচ্ছে একটা রড, ভালো করে দেখে নাও, এই একটা রড, ইউনিফর্ম রড। ওকে, এই রডটাকে আমরা লেন্থ হচ্ছে, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, প্রথমে একটা রড ছিল, তার মাস হচ্ছে এম, হচ্ছে তার মাস, এম হচ্ছে তার মাস। আর লেন্থ হচ্ছে, এই রডটার লেন্থ হচ্ছে কত? লেন্থ হচ্ছে, ওকে, লেন্থ হচ্ছে কত? এল। এল, ওকে। থিন রড অফ লেন্থ এল অ্যান্ড মাস এম। বড় হাতের এল দিয়েছে আর বড় হাতের এম দিয়েছে, সরি। ঠিক আছে, আমরা একটু বড় হাতের এমটা দিয়ে দিই, অসুবিধা কিছু নেই। যাই হোক, এটা বড় হাতের এম দেবো আমরা। এবার কি করেছে, দ্য ইজ দ্য বেন্ট অ্যাট দ্য মিডল পয়েন্ট, ইজ দ্য বেন্ট ইন দ্য মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট থেকে আমরা এটা কি করেছি, বেন্ড করেছি। ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট ও, মিড পয়েন্ট থেকে ও আমরা বেন্ড করেছি। তাহলে এরপরে নেক্সট স্টেপটা কি হয়েছিল, ভালো করে দেখে নাও। 10 মিনিট পর লিঙ্কটা কেটে যাবে, এই লিঙ্কে ক্লিক করবি। ঠিক আছে, নেক্সট স্টেপটা কি হয়েছে, নেক্সট স্টেপটা হয়েছে এই রডটাকে আমরা বেন্ড করে নিয়েছি। ভেরি গুড, তাহলে করে নাও, কোনো অসুবিধা নেই। বেন্ড যদি করি, মিড পয়েন্ট হচ্ছে এটা ও, সাপোজ ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য মিড পয়েন্ট, দিস ইজ দ্য মিড পয়েন্ট। ঠিক আছে, দিস ইজ দ্য মিড পয়েন্ট। 19 নম্বর না এটা, 20 নম্বর কোশ্চেন। এই হচ্ছে ও পয়েন্ট, ভালো করে দেখে নাও, এর হচ্ছে ও পয়েন্ট। ওকে, এবার ওখান থেকে আমরা কি করেছি, বেন্ড করেছি। ভালো করে দেখে নাও, কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, ডাউন কোশ্চেন। তাহলে এটা আমরা একদম এরকম করে রাখলাম এই পয়েন্টটাতে। এখান থেকে রডটাকে আমরা এরকম করলাম। ঠিক আছে, রডটাকে এরকম করলাম। ঠিক আছে, এরকম এরকম, ক্লিয়ার? সেখান থেকে রডটাকে আবার আমরা, আচ্ছা রডটাকে এরকম করে দিয়ে আবার এরকম করে, আমি রড আকারেই আঁকছি, একটা একটা স্ট্রেট লাইন হিসেবে দিয়ে দিয়েছি, অসুবিধা কিছু নেই। ওকে, এরকম রডটা এরকম বেন্ড হয়ে গেছে, ক্লিয়ার? এবারে এটার অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটা মাথায় রাখতে হবে তোমাকে। হেয়ার ইন দিস কেস দ্য অ্যাঙ্গেল বিটুইন, এটা হচ্ছে ও পয়েন্ট, এটা অ্যাঙ্গেল হবে কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়েছে। ঠিক আছে, এবং এই লেন্থগুলো কত হচ্ছে, এই যে লেন্থগুলো হয়েছে, এই লেন্থগুলো কত হয়েছে, L/2 L/2, এটা হবে কি L/2, এটা হবে L/2 লেন্থ। ওকে, বুঝতে পেরেছো কি বললাম? এবার তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করো। এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমি বলে দিচ্ছি, তোমরা বাড়িতে এখনই চেষ্টা করো, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার করতে পারো। দেখো অ্যান্সার হবে, ঠিক আছে, অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 2 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বর অপশনটা ইজ কারেক্ট, mL²/12। দেখি করতে পারো কিনা। পারপেন্ডিকুলার টু দ্য রড, কি বলেছে দেখো নাও, কোন অ্যাক্সিস বার করতে হবে, 60 ডিগ্রি দ্য অ্যাক্সিস পাসিং থ্রু দ্য ও অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য রড, রডের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। পারপেন্ডিকুলার রড থেকে পারপেন্ডিকুলার থাকে, তাহলে তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কি বার করে, ইজিলি বার করো, খুব সহজ। ওকে, তাহলে কি বলেছে, a thin rod of L and mass M is bent at the middle at point O at the angle 60 degree. The moment of inertia of the rod about the passing through the O and perpendicular to the plane of the rod will be. তাহলে প্লেনের পারপেন্ডিকুলার মানে এই রেসপেক্টে পারপেন্ডিকুলার হয়ে আছে, হ্যাঁ মাথায় রাখবে, প্লেনের রেসপেক্টে খাতার সঙ্গে পারপেন্ডিকুলার আছে, তার রেসপেক্টে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে তোমাকে বার করতে হবে। ওকে, তাহলে যদি ভেঙে দুই দিকে চলে যায়, মাসটাও তো m/2 হবে,
এটা তো অনেকেই ভুল করে দিয়েছে। m/2 মাস হলো, এখানেও মাসটা কি হবে, m/2 হবে না? ইয়েস আর নো? এই জায়গাটাই বোঝার আছে, m/2 মাস তো m/2 হবে। দেন থেকে যদি বেন্ড করে দিই যে মাসটা m কেন হয়, মাসটা তো m/2 হবে। ইয়েস আর নো? উত্তর দাও আগে। তাহলে ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিস্টেম, দেয়ারফোর the moment of inertia of the system moment of inertia of the system কি হবে, moment of inertia of the system লিখতে পারো, দেখে নাও দুই দিকে দুটো আছে তো প্রথমে 2 মাল্টিপ্লাই করে নেবে, করলাম m/2 হবে, ইয়েস আর নো? করলাম। এলটা এখন কি হয়ে গেছে গো, এলটা l/2 না, ইয়েস আর নো? l/2 তার স্কোয়ার, ওকে, বাই 3। বুঝতে পেরেছো কি বললাম? দুটো রড আছে, দুই দিকে বেন্ড করেছি। এবার এগুলো ক্যালকুলেশন করো, কত হচ্ছে দেখে নাও, কত হচ্ছে দেখে নাও, কত হচ্ছে, কত হচ্ছে, অ্যান্সার কত দিয়েছিলাম, কত বলেছেন অ্যান্সার? হ্যাঁ, অ্যান্সার বলেছেন 2 নম্বর, দেখো মিলে যাবে, দেখে নাও। আচ্ছা 2 2, তাহলে এমটা বসিয়ে দাও, m/l², ওকে, ওকে করো। আর কত হচ্ছে 4, ভালো করে দেখে নাও, তাহলে এখানে কত হবে, ইন্টু 2 হয়ে গেছে, এখানে মাল্টিপ্লাই, এখানে 2 ইন্টু 4 ইন্টু 3, ওকে, 8 ক্যান্সেল আউট, তাহলে কত থাকলো 12, তাহলে m/l² বাই 12 ইজ রাইট অ্যান্সার। মিলে গেছে, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো কি বললাম? 20 নম্বরের অ্যান্সারটা হবে, রাইট অ্যান্সার ইজ সি। দেখো, a square plate of mass m and age is L shown in the figure. The moment of inertia of the plate about the axis in the plane of the plate and passing through one of its vertex, making the angle 15 degree with the horizon. ঠিক আছে, হরাইজনের সঙ্গে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। তারপর তার মোমেন্ট অফ ইনার্সিয়া এটা কি হবে, এটা কি বলেছে, স্কোয়ার প্লেট বলেছে। স্কোয়ার প্লেট তার মানে লেন্থ ব্রেথ বোথ আর ইকুয়াল, মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা জিনিস জানি, যদি উই নো দ্যাট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ইন আওয়ার, যদি অ্যাক্সিস দিয়ে পেরিয়ে, ভালো করে দেখে নাও, দুটো অ্যাক্সিস এখানে আছে, এক্স অ্যাক্সিস এক্সপেক্টে 15 ডিগ্রি, মানে ছবিটার উপরে যদি এঁকে দেখায় এই ডিরেকশনে, সরি এই ডিরেকশনে, এখানে এদিক দিয়ে এই ডিরেকশনে, এদিকটা হচ্ছে এক্স, তাই না? কিরে এক্স তো, ইয়েস আর নো? উত্তর দে আগে। ওটা থেকে 15 ডিগ্রি, ইয়েস আর নো? আর এই ডিরেকশনে মানে হচ্ছে ঠিক এই ডিরেকশন থেকে এদিকটা হচ্ছে তোমার ওয়াই ডিরেকশন, ইয়েস আর নো? ওয়াই, ক্লিয়ার না? ক্লিয়ার, উত্তর দেয়, ভালো বুঝে নেই, ছবিটার মধ্যে আমি একে দেখাচ্ছি। এবার সেখান থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমি অ্যাক্সিসটাকে একটা ইনক্লাইন করেছি, বোঝা গেল না? বুঝিসনি? ওকে, এবার আমি এটাতে নাম দেবো ABCD করে, হ্যাঁ, ভালো করে জিনিসটাকে একটু বোঝার জন্য, ক্লিয়ার কি বোঝার জন্য দেখে নাও। আচ্ছা, নাম দেবো কি, এ, এই কর্নারের নাম দেবো এ, এই কর্নারের নাম দেবো বি, এই কর্নারের নাম দেবো, এখানটাতে হচ্ছে সি, ওকে, এখানে হচ্ছে তোমার কি গো, এইখানটাতে হচ্ছে তোমার ডি। হয়ে গেছে ABCD একটা স্কোয়ার প্লেট, তার মাস হচ্ছে m, লেন্থ হচ্ছে l, মাস মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে, তাই না? এবারে ভালো করে বুঝে নাও জিনিসটা, ঠিক আছে? ABCD আমি নাম দিলাম মানে স্পেসিফিক জিনিসগুলো করার জন্য। আমাদের
হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে হবে আমাকে, যেটা হচ্ছে তোমরা বলো যে এটা আরেকটা জিনিস তোমাদেরকে বলতে হবে। সেকেন্ড হোল্ড, ধরো নাও এই তোমার স্কোয়ার আছে, সাপোজ ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ আ স্কোয়ার, এটা আছে, এটার লেন্থ হচ্ছে কত? এল 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 এল, ক্লিয়ার? আর এটার সঙ্গে আমার 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়েছি। সাপোজ ইউ থিঙ্ক দ্যাট অ্যাঙ্গেল আমি অন্য কালি দিয়ে আঁকতে পারি, এরকম করে আমি অ্যাঙ্গেল করে নিয়েছি। অ্যাঙ্গেলটা কত? 15 ডিগ্রি করা আছে। এবার আমি প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে যদি নাম দিই, সাপোজ ইউ থিঙ্ক দ্যাট দ্য নেম ইজ, কি গো, নাম দিলাম প্রত্যেকটা পয়েন্টের, ব্লু কালার ইউজ করে এ দিলাম, এ, এটা বি, এটা সি, এটা ডি। কোনো অসুবিধা আছে? এনি প্রবলেম অ্যাবাউট দিস? বলো, কোশ্চেন জিজ্ঞাসা করো। এবার এইটা হচ্ছে আমাদের কোন একটা স্কোয়ারের সেন্টার কোনটা হবে? অ্যাক্সিস অফ রোটেশন যদি পারপেন্ডিকুলার দ্য প্লেন অফ পাসিং থ্রু দ্য সেন্টার, তাহলে বলো দেখি ঋত্বিক মহাপুরুষ কোথায় ml হয়? square by 6 ml square by 6 6, ভেরি গুড। ইন্টারনেট দেখে বলি না দেখে বলছিস? এটা মনে রাখবি কিন্তু তোমায় ডাইরেক্টলি বললাম। মন ডাইরেক্টলি বললে ঠিক আছে। তাহলে পারপেন্ডিকুলার, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য স্কোয়ার, ঠিক আছে, যখন দেখে না ভালো করে দেখে না, মোমেন্ট অফ ইনার্সিয়া কিন্তু অ্যাক্সিসের রেসপেক্টে চেঞ্জ হয়। আমরা আগের দিন দেখেছিলাম না, আমার ক্লাসে দেখানো হয়েছিল আমার, ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্সিয়া আমার কি হয়েছে? অ্যাক্সিসের রেসপেক্টে আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু এখানে মোমেন্ট অফ ইনার্সিয়ার যে কন্ডিশনগুলো আমি তোমাকে বলবো, প্রথম হচ্ছে কি দেখে নাও, এটা তার সেন্টার, ভালো করে মাথায় রাখছে। এই দিকটা এক্স ডিরেকশন, দিস ডিরেকশন ইজ কি? এক্স, ক্লিয়ার? আজ দিস ডিরেকশন কি? ওয়াই, এটা ওয়াই ডিরেকশন, ওকে। অ্যান্ড দিস দ্য পয়েন্ট ইজ দ্য রেডিংটা আমি ধরলাম সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি, এটা ওটা, ঠিক আছে, এই কথা। কিন্তু কি বলেছে? পারপেন্ডিকুলার, যদি পারপেন্ডিকুলার টু দা খাতা, তাহলে এক্স ওয়াই তো পেলাম, এদিকটা ধরো নাও এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, ওকে। বাট জেডটা হবে পারপেন্ডিকুলার টু দা ইয়োর খাতা, ওকে, পারপেন্ডিকুলার এই হবে যদি হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? তার মোমেন্ট অফ ইনার্সিয়া, ওকে। তাহলে এমআই আর মোমেন্ট অফ ইনার্সিয়া লিখতে পারি, দেয়ারফর মোমেন্ট অফ ইনার্সিয়া, ওকে, অফ আ স্কোয়ার, একটা স্কোয়ার মোমেন্ট অফ ইনার্সিয়া কি? ওকে, পারপেন্ডিকুলার টু দা প্লেন। প্লেন মানে এখানে এক্স ওয়াই প্লেনটা খাতার মধ্যে আছে, জেডটা কিন্তু পারপেন্ডিকুলার টু দা, তাই না? তাহলে পারপেন্ডিকুলার টু দা প্লেন and passing through its center, সমান সমান আমরা জানি আই জেড জেড, তাই না? আই জেড মানে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট জেড অ্যাক্সিস, সেটা পারপেন্ডিকুলার খাতা, সমান সমান আমরা জানি এম এল স্কোয়ার বাই 6। নেক্সট ক্লাস, নেক্সট চলে যাচ্ছে। নেক্সট ছবিটা এখানে আঁকলে ভালো হতো, এখানে ছবি আবার কোনো ছবি আঁকতে হবে। অ্যাকর্ডিং টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, একটু আগিয়ে নে, আর একটু আগা হয়েছে তো, তারপরে আর আগাচ্ছে না, হচ্ছে না। তখন আমরা কি জানি? আই জেড জেড ইকুয়াল টু আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই, এটা জানি না আমরা? কিরে হ্যাঁ কি না বলো, জানি কি জানি না, একটু উত্তর দাও আগে। হ্যাঁ না কিছুই বলে না, ওকে।
নাও তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, আই জেড জেড ইকুয়াল, এটা তো একটা স্কোয়ার, তাহলে আই এক্স এক্স দিয়েও যা হবে আই ওয়াই ওয়াই দিয়েও তাই হবে, তাই না? তাহলে আই এক্স এক্স প্লাস আই এক্স এক্স, কেন লিখলাম এক্স এক্স? বিকজ উইদিন ব্র্যাকেটের মধ্যে আমি ইন্ডিকেট করে দিচ্ছি আই এক্স এক্স ইকুয়াল টু আই ওয়াই ওয়াই, because this is the figure square, है ना? ये स्क्वायर प्लेट तो है ना, স্কয়ার দুটো সমান হবে, তাহলে দুটো সমান হবে, এক্স এক্স দেওয়া হবে, ওয়াই ও তাই হবে, বোথ আর ইকুয়াল হবে, তাই না? তাহলে কি লিখতে পারি আমরা, ইকুয়াল টু 2i এক্স এক্স, তাই না? আচ্ছা, আই জেড জেড সমান আমরা কি পেয়েছিলাম, আই জেড এর সমান আমরা কি পেয়েছিলাম, দেখো উপাদায় চলে যাও, ফর্মুলা পেয়েছিলাম পারপেন্ডিকুলার টু দিস কি হবে, ml স্কয়ার বাই 6 লিখে দাও, ml স্কয়ার বাই 6 বসিয়ে দাও, ওটা ml স্কয়ার বাই 6, ml স্কয়ার বাই 6 বসিয়ে দিলে, yes or no? Therefore I xx equal to ml স্কয়ার বাই কত গো 12 এসছে, এটা ইকুয়াল টু আই ওয়াই ওয়াই বলতে পারি আমরা, একই ব্যাপার, তাই না? যেটা এক্স এর সাথে ওয়াই ওয়াই, কি গো, হ্যাঁ কি না? এবারে প্রশ্ন হচ্ছে, আমি যখন করলাম এই জিনিসটা এরকম ভাবে, তাহলে কি হবে, এটা এরকম ভাবে যখন করলাম, দেখো 12 এলো, যেটা ঋত্বিকের এসছে, কোনো অসুবিধা ঋত্বিক। এবারে ছবিটাকে আমি একটু ভালো করে রাখতে হবে, টেক্সটটা পেজ আমাকে নিতে হবে, কিন্তু নেক্সট পেজে করার মতো জায়গা মনে হয় না আমি ছেড়েছি, ও বাবা, ঠিক, এটা কেটে কেটে করে দেবো, অসুবিধা, নিচে করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? এ বি সি ডি দিলাম, এখান থেকে আমরা একটা কি করলাম, পয়েন্ট দিলাম, এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, সেন্টার একদম ও পয়েন্ট, ওকে, মাথায় রাখবে কিন্তু কথাটা। এবারে প্রশ্ন হচ্ছে যে তুমি তোমার দুটো ডায়াগোনাল যেটা আছে, ডায়াগোনাল কার, স্কোয়ারের ডায়াগোনাল গুলো আমি আঁকবো অন্য কালি দিয়ে, রেকর্ডে আছে, আচ্ছা এ বি সি ডি, এটা হচ্ছে 15 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে ডায়াগোনাল গুলো টানলাম, এবার পি কিউ এর প্যারালাল তোমাকে এখানে টানতে হবে, দেখে নাও পি কিউ এর প্যারালাল, পি আর কিউ এর প্যারালাল তোমাকে টানতে হবে, যদি পি আর কিউ এর প্যারালাল টানতে হয় তোমাকে, তুমি কি করবে, সেইভাবে সরিয়ে নিয়ে গিয়ে এভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে ডায়াগোনালটা থেকে ক্রস করে বেরিয়ে যাবে, yes or no? প্যারালাল যদি টানি, তো এটা ধরলাম প্যারালাল টানলাম কার, পি কিউ এর প্যারালাল, দিস ইজ দ্য প্যারালাল অফ পি কিউ, ক্লিয়ার, বোঝা গেছে? এটা হচ্ছে পি, এটা দিলাম আর এস নাম দিলাম, সিরিয়াল বাই নাম, কোনো অসুবিধা নেই, ওকে? তাহলে এবার আমাকে অ্যাঙ্গেল গুলো ক্যালকুলেট করে নিতে হবে, কত কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে, ওকে, দেখে নেব। এবার আমি পাশে লিখে দিচ্ছি, পি কিউ ইজ প্যারালাল টু আর এস, এন্ড আচ্ছা এইখানে একটা পয়েন্ট আমি নেবো, কার, পারপেন্ডিকুলার পয়েন্ট, এই যে আর এস এর উপরে একটা পারপেন্ডিকুলার পয়েন্ট নেবো আমি, ওই ডি এর উপরে পারপেন্ডিকুলার পয়েন্ট, ঠিক আছে? পারপেন্ডিকুলার যদি টানি হবে, তাহলে পারপেন্ডিকুলার টানার প্রবলেমটা হচ্ছে এরকম ভাবে, ঠিক আছে, এরকম দূরে, ঠিক আছে, ঠিক আছে, এরকম আছে, ঠিক আছে, পারপেন্ডিকুলার, ওকে, পারপেন্ডিকুলার টানলাম, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তার মানে দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, ক্লিয়ার? এটা হচ্ছে কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেল টেনে নিলাম, তাহলে এটা জানিলাম পয়েন্টের নাম টি, ঠিক আছে? বোঝা গেছে কি বললাম, ওকে, বোঝা গেছে? তাহলে ডিটি ইজ পারপেন্ডিকুলার টু আর এস, ইয়েস আর নো, তাই তো? কি হ্যাঁ না না, উত্তরই দিতে চায় না ছেলেগুলো সব, 15 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, মাথায় রাখা ভালো করে, রেকর্ডিং হচ্ছে ক্লাসগুলো, ঠিক আছে? এবারে ছোট হয়ে গেল, এবার আমাকে লেন্থটা বার করো, দেখে নাও 90 ডিগ্রি হলো, এবার আমরা কি জানি, অ্যাঙ্গেল টি ডি কিউ, টি ডি কিউ মানে হচ্ছে টি
ডি এর কিউ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে না? ইয়েস অর নো? যেহেতু আমরা পারপেন্ডিকুলার টেনেছিলাম তার জন্য, তাই না? ইয়েস অর নো? নাও থিটা ইকুয়াল টু আমাকে থিটা মানে হচ্ছে এই জায়গাটা বার করতে হবে, এই জায়গাটা থিটা মানে হচ্ছে এইটা থিটা, মানে এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে, থিটা অ্যাঙ্গেল বার করতে হবে। থিটা ইকুয়াল টু কত হবে? 90 মাইনাস, ঠিক আছে, 15 প্লাস 30 হবে? 45 ডিগ্রি। ওকে, এখন আমি জিজ্ঞাসা করিনি, ইকুয়াল টু 30 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আমরা পেলাম। বুঝে গেছে কি করে পেলাম ওই অ্যাঙ্গেলটা? বিকজ ওটা স্কোয়ারের মাঝখান দিয়ে কোনো ডায়াগোনাল গেলে 45 ডিগ্রি একটা অটোমেটিক্যালি পাবো, আর 90 ডিগ্রি তো এমনিই তো ওটা ছিল, তাই না? টি ডি কিউ টা 90 ডিগ্রি ছিল, টি ডি কিউ 90 ডিগ্রি থাকে, সেখান থেকে আমি মাইনাস করবো 15 আর 45, তাহলে ছোট থিটাটা পেয়ে গেলাম। বোঝা গেছে কি বললাম? এনি কোশ্চেন ফ্রম দিস, জিজ্ঞাসা করো। অলমোস্ট হয়ে গেছে, বলো। আমরা একটু সহজ করে নিই এখানটাতে, দেখে নাও। এইটাকে যদি আমি একটু বড় করে দেখাই ট্রায়াঙ্গেল দিয়ে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার ডি পয়েন্ট, তাই না? ডি, টি, ও, তিনটে পয়েন্ট দেখলাম ট্রায়াঙ্গেল, তার একটা ডিগ্রি 90, একটা পার্ট যদি 90 ডিগ্রি হয়ে যায়, দিস ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইয়েস অর নো? এটা আমরা জানি ভালো করে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখনই হয়ে গেল, তখনই আমরা থিটার ভ্যালুটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। ইয়েস অর নো? এবারে প্রশ্ন হচ্ছে আমার, দেয়ারফোর cos 30 ইকুয়াল টু কত হবে গো? বলো বলো। √3 ডিটি বাই ওডি। ওডি কেন? ও কোথায়, ডি কোথায় আছে? এই তো আগের ছবিটা ভালো করে দেখো, ওডি। ওকে, ডিটি বাই ওডি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? আচ্ছা, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডিটি বাই √2 ইন্টু এল বাই 2, তাই না? √2 ইন্টু এল বাই, এলটা কেন? লেন্থ দিয়েছে, লেন্থ মাথা রাখবি, লেন্থ দিয়েছে, লেন্থ। বোঝা গেল? আরে ওডি মানে হচ্ছে ডায়াগোনাল, তো ডায়াগোনাল অফ দা কি স্কোয়ার, তার হাফ যে ডিস্টেন্স নিতে, তাহলে কি হবে? এই লেন্থটা কি হবে এটা বলতে পারছিস না? আরে এটা তো ডায়াগোনালের হাফ। ডায়াগোনাল মানে কি? √2 ইন্টু এ বা √2 ইন্টু এল, প্রত্যেক এল যদি হয় √2 ইন্টু এল, তার অর্ধেক নিলাম মানে কি? √2 ইন্টু এল বাই 2। ইয়েস আর নো? ওটাই তো বসিয়েছে এখানটা, তার কিছু না, তাই না? তাহলে এই লেন্থটা কি? √2 ইন্টু এল বাই 2। ওকে, ওডি অল্প শেষ, ডিটি বাই ওটি, সহজ জিনিস তো, তাই না? তাহলে আমরা কি পেয়েছিলাম? cos 30 ডিগ্রি ইকুয়াল টু ডিটি বাই √2 ইন্টু এল বাই 2। ইয়েস আর নো? এটাকে তুমি এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে ডিটির ভ্যালু বার করো। কি হবে ডিটি ভ্যালু? কি হবে বলো? ডিটি কি হবে? ডিটি কি হবে? ডিটি বার করো। cos 30 ভ্যালু কত বসাও। কিরে, cos 30 ভ্যালু বার, ডিটি ভ্যালু বার করো, কত হচ্ছে ডিটি ভ্যালু? কত? √3/2 দিয়ে ওটা গুণ হয়ে যাবে। করো তাহলে √3/2 ইন্টু মাল্টিপ্লাই, কার সঙ্গে মাল্টিপ্লাই হবে? √2 ইন্টু এল বাই 2। ইয়েস আর নো? মাল্টিপ্লাই করে দিলাম, ইকুয়াল টু ডিটি, তাই না? ইয়েস আর নো উত্তর দাও আগে। এবার আমরা এই √2/2টাকে আমরা কি করব? দেয়ারফোর আমরা করতে পারি √3/2 ইন্টু 1/√2 ইন্টু এল ইকুয়াল টু ডিটি। বাস, ডিটি পেয়ে গেলাম, বাস আর কিচ্ছু লাগবে না। এবার কি করব? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইউজ করব, তাই না? অ্যাকর্ডিং টু দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইউজ করলাম, এবার প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করব। অ্যাকর্ডিং দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম, according to the parallel axis theorem. Link to the parallel axis theorem.
প্যারালাল অ্যাক্সিস থিওরেম মানে দুটো অ্যাক্সিস প্যারালাল আছে। কোন দুটো অ্যাক্সিস প্যারালাল আছে এখানে দেখে নাও, কার সঙ্গে ইউজ করছি, এইখানে দেখে নাও পি কিউ আর আর এস, এই দুটোর মধ্যে, ঠিক আছে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করছি। প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করতে গেলে আমাকে এর সঙ্গে কি করলে পারপেন্ডিকুলার টানতে হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স টানতে হবে, তাহলে পি কিউ আর এস, ঠিক আছে। তার সঙ্গে আমরা জানি কি আর সরি কি লিখবো না, ওকে, তাহলে এটার সমান আমরা কি জানি, আই মোমেন্ট অফ ইনার্শিয়া আই সমান হবে আই জি, ঠিক আছে, আই জি প্লাস এম এ স্কোয়ার, এটা একটা জেনারেল ফর্মুলা। আই জি মানে সেন্টার দিয়ে যেটা গেছে তার, ওইটাকে আমরা জেনারেলাইজ ফর্মুলাটাকে আমরা এবার কি করবো, এবার আমাদের মতো করে ডায়াগ্রাম ধরে লিখে নেব, তাই না? তা লিখে নাও, মোমেন্ট অফ ইনার্শিয়া ডিনোটেড দ্য আই পি কিউ কেন, এই পি কিউ ধরে তো আমার বার করতে দিয়েছে, দেখে নাও আই পি কিউ কেন গো, আমি নাম লিখি, দেখে নাও পি কিউ, এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাই না? ইয়েস আর নো? এটা তোমার কি পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই আর এসটা কোথা দিয়ে, সেন্টার দিয়ে গেছে, দেখে নাও, ঠিক আছে, ওই দিয়ে গেছে। তাহলে তোমাকে লিখতে হবে, দেখে নাও, এইটার প্যারালাল এটা গেছে, মাথায় রাখবেন এটার প্যারালাল, এটা প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করবো। তাহলে দেখে নাও তোমার আমরা কি জানি, ইকুয়াল টু আই জি সমান কি, আচ্ছা আই জিটা লিখবো আমরা আই আর এস, দেখে নাও আর এস কেন হলো, আর এস সেন্টার দিয়ে গেছে, ওকে, আর এস, ওকে, প্লাস এম মাস ইন্টু এ মানে হচ্ছে ডিটি স্কোয়ার, এ মানে হচ্ছে ডিটি স্কোয়ার, দেখে নাও এ মানে হচ্ছে ডিটি স্কোয়ার, পারপেন্ডিকুলার ডিসটেন্স ডিটি স্কোয়ার, তাই না? এ হচ্ছে ডিটি স্কোয়ার, ডি টি তার স্কোয়ার, ক্লিয়ার, বোঝা গেছে? ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, ক্যালকুলেট করো, ভ্যালুগুলো বসাও, এম এল স্কোয়ার, রেডিং কে লিখে এবার এম এল স্কোয়ার বাই 12 আমরা জানতাম, সেন্টার দিয়ে গেছে, ঠিক আছে, প্লাস এম ইন্টু ডিটি মানে হচ্ছে কত হবে, √3 ইন্টু এল বাই 2√2 তার স্কোয়ার, তাই না? এসব না তো দাও আগে, তাহলে ক্যালকুলেট করো, এখানে কি হবে, আই পি কিউ, এটা তো আমার বার করে দিয়েছে, ইকুয়াল টু, ক্যালকুলেট করো, ঠিক আছে, ক্যালকুলেট করলে কি দুটোর মধ্যে এম কমন চলে যাবে, তাহলে এম কমন নিয়ে নাও, তাহলে পুরো থাকলো কি এল স্কোয়ার বাই 12 প্লাস অফ 3 এল স্কোয়ার বাই 8, ওকে, ইকুয়াল টু, এখান থেকে 4 কমন যাবে, এল স্কোয়ারও কমন চলে যাবে, এম এল স্কোয়ার বাই 4 কমন নাও, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে 1/3 প্লাস 2/3, সেখান থেকে তুমি কি করবে, এখান থেকে তুমি করবে, এই যে ক্যালকুলেট করো দুটোর মধ্যে, এম এল স্কোয়ার বাই, দাদা ওটা 3/2 হবে দাদা, কোনটা হলো 3/2, ওই ব্র্যাকেটের ভেতরে যেটা ছিল 1/3 extremely sorry for that, 3/2, sorry, very good 3/2, okay, very good 3/2, 3/2 যদি হয় তাহলে মাল্টিপ্লাই করো 11/6, করলাম, 11/6 যদি হয়ে যায় তাহলে কি হবে 11, আচ্ছা 11/6 হবে, ঠিক আছে, therefore we easily write this, I P Q equal to, লিখতে পারি আমরা কি 11 m l স্কয়ার বাই 24, এটাই তো আমাদের আনসার, এটাই আমি জানতে চেয়েছিলাম, কিন্তু তোমরা করতে পারোনি আনফরচুনেটলি, বুঝতে পেরেছো? কমপ্লিট, এনি কোশ্চেন ফ্রম দিস, জিজ্ঞাসা করো। আচ্ছা, অ্যাঙ্গেলটা নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে, অ্যাঙ্গেলটা আমি আগে বলে দিচ্ছি, দেখে নাও কিরকম হচ্ছে জিনিসটা, হচ্ছে অ্যাকচুয়ালি ভালো করে বুঝে নাও, যে এইটা ধরো না 15 ডিগ্রি বলে দিয়েছে, আর এই স্কোয়ার থেকে একটা ডায়াগোনাল যদি আমি টেনে নিয়ে চলে যাই, তাহলে অটোমেটিকলি আমরা জানি স্কোয়ারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল,
ডায়াগোনাল টানলে 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হয়ে গেল। ইয়েস আর নো? উত্তর দাও আগে, উত্তর দাও। তাহলে এইটুকু পার কত 45 হলো? ডিগ্রিতে, হ্যাঁ 45 ডিগ্রি ক্লিয়ার, 45 বোঝা গেছে। আবার আমি কি করেছি, ডিটিটাকে পারপেন্ডিকুলার টেনেছি কার, পিকিউ এর, তাই না? পারপেন্ডিকুলার টেনেছি, 90 ডিগ্রি হবে। তাহলে এই পুরোটা মিলে 90 ডিগ্রি তো, এই পুরোটা মিলে মানে এই পার্ট থিটা প্লাস এটা প্লাস কোনো, তাই না? ইয়েস আর নো? এবার 90 ডিগ্রি থেকে মাইনাস করলে কি হবে, থিটা পার্টটা বেরিয়ে যাবে, তাই করলাম 30 ডিগ্রি। হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হুম। ক্লিয়ার? আর বলো, আর কারো কোনো কোশ্চেন? This is our last problem. 23 is the problem. এটা ছিল তোমাদের mock test 1 এর level 2 level 3 পরীক্ষাতে। 4 rods of side length L have been hinged to from of the rhombus. সেই hinge করে আমরা রম্বসের মধ্যে করেছি। ওকে, vertex A is fixed to a rigid support. ওকে, সি পয়েন্টটা কিন্তু এই ভার্টেক্স এটা মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ, এই যে ভার্টেক্স এটা কিন্তু তোমার কাছে কি হয়ে যাচ্ছে, রিজিড হয়ে আছে, রিজিড এই জায়গাটা, রিজিড, এই ভার্টেক্স এটা তো রিজিড হয়ে যায়, ঠিক আছে, রিজিড হয়ে শক্ত করে ধরে, এ কিন্তু নড়ছে না, মাথায় রাখবে। হ্যাঁ, ভার্টেক্স এটা এ পয়েন্ট। তারপরে কি বলেছে আমাকে, তারপরে বলেছে রিজিড সাপোর্ট এন্ড ভি ইজ বিং মুভড along the x-axis. এই ভিটাকে আমরা x-axis রেসপেক্টে ভি ভেলোসিটিতে আমরা এটাকে কি করছি, মুভ করে নিয়ে যাচ্ছি, তাই না? ভেলোসিটি মুভ করে চলে যাচ্ছি, নিয়ে চলে যায়। শোন ইন দা ফিগার দেখে নাও, এক্স ওয়াই বলে দিয়েছে। তাহলে কি হবে, দ্য রেট অ্যাট হুইচ ভার্টেক্স বি ইজ নিয়ারিং দ্য এক্স অ্যাট দ্য মোমেন্ট the rhombus it is the square. এই রম্বসটা স্কোয়ার হয়ে যাবে, আমাকে বি এর রেটটা বার করতে হবে। বি, ঠিক আছে, বি এর রেট মানে কত রেটে যাবে সেটা ডিভি বাই ডিটি বার করতে হবে আমাকে, সহজ কথা, ঠিক আছে, ওটাই আমরা বার করবো। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রম্বস এন্ড স্কোয়ার? প্রথম জিজ্ঞাসা করবো, চলে যাচ্ছে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, ডায়াগোনালটা দিয়ে কাজে লাগবে, কারণ ভালো করে বুঝে নাও জায়গাটা, ঠিক আছে? যখন আমরা এই ভি দিকে সিটাকে ভি ডেক্স টেনে নিয়ে চলে যাব, তখন দেখে নাও এই অটোমেটিক্যালি কি হবে, নিজের দিকে নাম ডায়াগোনালি কানেক্ট হয়, এটাও ডায়াগোনাল টেনে চলে যাচ্ছে। ডায়াগোনালটা আমার মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এইখানে একটা ছবি আঁকলাম স্কোয়ার, ছোট্ট করে, এগুলো এত ভেঙে ভেঙে কোনো কেউ বলতে চাইবে না। এ এ এ এ ওকে, এটা ডায়াগোনাল, এটা আমরা জানি কি √2 × a, ইয়েস আর নো? তাহলে এটা কি হবে, এটা ডায়াগোনাল √2 × a, দুটো ভ্যালু কিন্তু সেম, ইয়েস আর নো? তাই না? এটা হবে √2a, এটাও হবে √2a, ক্লিয়ার? বাট যদি রম্বস হয়, রম্বস যদি হয়, রম্বস ইন রম্বস কেসেস হ্যাভিং দিস, তাহলে কি হবে, রম্বসের ছবির পাশে আঁকি, রম্বস যেমন এঁকেছে এরকমই আঁকি, ধরুন এরকম ধরনের মতো এঁকেছে, লেন্থ এল দিয়েছে, ঠিক আছে, লেন্থ দিয়েছে এল, রম্বসটা নিচের দিকে নামানো, রম্বসের লেন্থ গুলো হচ্ছে এল 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 দিলাম, প্রবলেম গুলো, বাট এদের ডায়াগোনালটা খুব ইন্টারেস্টিং জিনিস, কিন্তু শিখে রাখো, কাজে লাগবে পরের প্রবলেম গুলোতে, ভুলে গেলে হবে না, বুঝতে পেরেছো? এদের ডায়াগোনালটা এই যে এরকম করে একটা ডায়াগোনাল আমি টানলাম, এরকম করে একটা ডায়াগোনাল দুটো দিলাম, মাথায় রাখো ভালো করে, ঠিক আছে? এই ডায়াগোনালটা ধরে নাও, সাপোজ ইউ থিঙ্ক দ্যাট দ্য রম্বস, এই পুরোটা যদি হয় এ, অন্য কাজ লিখছি, সরি 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 চেঞ্জ করতে হবে, ওটা যদি হয় এ, আর পুরোটা যদি হচ্ছে বি, লেন্থ গুলো এ বি, ঠিক আছে, they are not equal, a is not equal to b in the rhombus কেসের ক্ষেত্রে, but যখন তারা ক্রস সেকশন করে, মানে একে অপরকে ক্রস করে,
তখন কি আমি এখানে যদি পয়েন্ট আউট করি খুব ভালো হবে, তুই আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবি। জিনিসটা যদি আমি একটু পয়েন্ট আউট করে লিখি আরো জিনিসটা হয়ে যাবে। সাপোজ ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ আওয়ার, ঠিক আছে, এ বি সি ডি। ওকে, তাহলে এটা দুটো সমান না, মাথায় রাখবে কিন্তু। মিডল পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট। তাহলে ও এ ইকুয়াল টু ও সি সমান সমান দুটো ভাগে ভাগ করে, আবার ও ডি ইকুয়াল টু ও বি, এটা কিন্তু হয়, মানে এটার সঙ্গে এটা সমান হবে, আবার এটার সঙ্গে এটা সমান হবে। ঠিক আছে, ক্রস গুলো সমান সমান দুটো ভাগে ভাগ করতে পারবে, কিন্তু দুটোর ডায়াগোনাল কখনো সমান হবে না। এটা কিন্তু রম্বসের একটা খুব বড় একটা প্রপার্টিস, বুঝতে পেরেছো? এবার তুমি কি করছো, সি ধরে তুমি একটা টান দিচ্ছ, সিটাকে কি করছো, ফোর্স অ্যাপ্লাই করে তুমি টেনে নিয়ে যাচ্ছ, সি থেকে ফোর্স অ্যাপ্লাই করে তুমি টেনে নিয়ে যাচ্ছ এরকম করে, কি ভি ভেলোসিটিতে নিয়ে যাচ্ছ উইথ দ্য ডিরেকশন অফ এক্স, তাই না? এক্স ডিরেকশন নিয়ে যাচ্ছ, এটা ওয়াই ডিরেকশন, তাই না? ইয়েস আর না উত্তর দাও। ওকে, ইনা রম্বাস, তাহলে রম্বাসের ক্ষেত্রে জিনিসটা কিন্তু এরকম হলো। ইন a rhombus, তাহলে in a rhombus we write this easily, in a rhombus, in a rhombus, in a rhombus আমাদের কি হবে, ওকে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার, ঠিক আছে? এবার ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করতে পারি না, ইয়েস অর নো? 2a dA dt প্লাস 2b, ঠিক আছে, dB dt, কনস্ট্যান্ট তো এল, রডটা তো এক্সপেনশন করছে না, টেনে রডের অ্যাঙ্গেল গুলো চেঞ্জ, ডায়াগোনাল গুলো চেঞ্জ হয়ে স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটি জিনিস বারবার শুনছে, দেখ রডের লেন্থ কিন্তু এল ইজ এ কনস্ট্যান্ট, ভালো মাথায় রাখবি। সো ডায়াগোনাল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কি, রম্বস থেকে স্কোয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? ইয়েস আর নো? তাহলে এটার তাহলে এল স্কোয়ার ইজ এ কনস্ট্যান্ট পার্ট, ডেরিভেটিভ হবে আমার 0। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এরপরে দেখে না, ওপর থেকে বিটা তোমার কমে কমে যাচ্ছে, তাই না? ওপর থেকে বিটাকে এদিকে টানি সিটাকে, তাহলে বিটার ডিরেকশন কি হবে, ওপর থেকে নেমে 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 যাবে। আচ্ছা, এখানে রম্বসের এই বিতে চলে যাবে, বি পয়েন্টটা কি যাবে, নিচের দিকে নেমে 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 যাবে। ইয়েস আর নো? উত্তর দাও আগে, নেমে যাবে একটু, ইয়েস আর নো? আর এদিকটা দাদা এই জায়গাটা আরেকবার রিপিট করো, বলো কোন জায়গাটা গো, ওই যে বলো কোন বিটার নিচে নেমে যাবে ওই জায়গাটা। ওই জায়গাটা তো আমি ছবি এঁকে দেখাচ্ছি, নেক্সট পেজে দেখ, নেক্সট পেজে আমি ছবি এঁকে দেখাচ্ছি। ডেরিভেটিভটা মাথায় রাখিস, ডেরিভেটিভ বুঝতে পেরেছিস তো এবার চিন্তা? হ্যাঁ দাদা, ডেরিভেটিভটা বুঝতে পেরেছো বাবু? সেটা বলো আগে, সেটা বুঝতে পারলে ঠিক আছে। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। আমার ডেরিভেটিভ করে এলো কি, জিনিসটা কিরকম আছে আমি ছবিটা একটু একবার আঁকতে হবে, ওই জন্য সব জায়গায় ছবি না আঁকতে। আচ্ছা, এখানে এটা ফিক্সড, এটা রাম্বাসটা রড দিয়েছে, রড মানে ডাবল ডাবল করে দিয়েছে, রডটা রড বলেছে বলে দিয়েছে। ওকে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। ওকে, এবার আমরা সিটাকে ধরে টেনে নিয়ে চলে যাচ্ছি, সিটা কোথায় নিয়ে যাচ্ছি, তো বাড়ি না, টেনে নিয়ে চলে যাচ্ছি, নিয়মের মধ্যে আমি বাড়ি নিয়ে চলে যাবো, ঠিক আছে? এটাকে সিটাকে ভি ভেলোসিটিতে আমরা নিয়ে যাচ্ছি, মাথায় রাখি ভালো করে, কিন্তু এইটা অ্যাক্সিস অফ এক্স অ্যাক্সিস, এদিকটা ওয়াই অ্যাক্সিস, এস আর নো? নিয়ে চলে যাচ্ছি। তাহলে যদি এদিকে নিয়ে যায় তাহলে অটোমেটিক্যালি দেখ বিটা, এই ডিস্টেন্সটা, এই যে এই ডায়াগোনালের ডিস্টেন্সটা, এই যে ডায়াগোনাল আছে এখানকার এই জিনিসটা, এটা কমে যাবে না? ইয়েস আর নো?
কমবে তো, যদি রডের লেন্থ সব জায়গায় L সমান থাকে, তাই না? তাহলে কি হবে, কমে যাবে তো, ইয়েস আর নো? এই লেন্থটা তো কমে যাবে ডায়াগোনালের, ইয়েস আর নো? উত্তর দে আগে, কি রে, হ্যাঁ না না? তাহলে আমার ডেরিভেটিভ দাদা বুঝলাম না এই জায়গাটা। মানে যদি তুমি সিটাকে টেনে এদিকে নিয়ে যাও, এটা রিজিড তো, এই এ পয়েন্টটা রিজিড পয়েন্ট, দেখ বলে দিয়েছে, দেখ এটা রিজিড পয়েন্ট, এ ইজ আ রিজিড পয়েন্ট, কি বলেছে এখানে, এ ভার্টেক্স এ ইজ আ ফিক্সড টু দা রিজিড সাপোর্ট, বলে যায়নি, টু দা রিজিড সাপোর্ট মানে রিজিড হয়ে থাকবে, and vertex C is being moved along the x-axis at constant velocity v. তাহলে ভার্টেক্স এর মধ্যে এটা ফিক্স থাকবে, এ সরে যাবে না, এখানে এটা অ্যাটাচ করা আছে, হিঞ্জ করা আছে, একদম ফিক্সড করে দেওয়া আছে। বাকি কিন্তু পয়েন্টগুলোকে সিটাকে ধরে যদি আমরা ভি ভেলোসিটি নিয়ে যাই, তাহলে বাকি ভার্টেক্স গুলো কি হবে, তাদের ডায়াগোনাল গুলো চেঞ্জ হয়ে একটা রম্বস থেকে হয়ে যাবে কি স্কোয়ার। তাহলে এই বি পয়েন্টের ভেলোসিটিটা আমাকে বার করতে হবে। ওকে, বুঝতে পেরেছি কি বললাম না বোঝনি? এখনো বুঝতে দাদা পারছি? লেন্থটা সেম থাকবে না লেন্থ চেঞ্জ হয়ে যাবে? কোন লেন্থ গো? লেন্থ কেন চেঞ্জ হবে? লেন্থ দেখ, লেন্থ কেন, লেন্থ তো রডের লেন্থ কি এক্সপেনশন হচ্ছে, হবে না তো? রড তো কনস্ট্যান্ট পার্ট, তাই তো আমরা ডেরিভেটিভ জিরো করলাম, সব জায়গায় এল 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 এল, সব তো লেন্থ এল, সবার লেন্থ এল, এই লেন্থটাও এল, এটাও এল লেন্থ, এটাও এল লেন্থ, এটা তো চেঞ্জ হচ্ছে না, না? শুধু হিঞ্জ করে আটকে আমরা আটকে রেখেছি, পিঞ্চ দিয়ে ধর হিঞ্জ করে আটকে রেখে দিয়েছি, ঠিক আছে? এই দিয়ে ধর এই পয়েন্টগুলোতে হিঞ্জ করে, এই পয়েন্টটা একটা হিঞ্জ করে আটকে রেখে দিয়েছি, এইরকম একটা পয়েন্টে হিঞ্জ করে আটকেছি, এরকম একটা পয়েন্টে দিয়েছি, বাট এই পয়েন্টটাকে ফিক্সড করে দিয়েছি। হিঞ্জ পয়েন্টগুলো মানে কি, মানে ওটা ফ্লেক্সিবল, মানে ওরা ডায়াগোনালগুলো চেঞ্জ হতে পারে। সি যদি ট্রেনে চলে যায়, তাহলে বিটা অটোমেটিক নিচের দিকে নেমে যাবে, নামবে কি নামবে না তোর দেয়, সিটাকে টানলে বিটা হ্যাঁ, নামবে, হ্যাঁ, নামবে নামবে তো, ইয়েস আর নো? হুম। এইটাই বোঝানো, এটাই আমার বলার ছিল, এটাই আমার বলার ছিল। তাহলে তাহলে আমরা লিখতে পারি আমাদের ডেরিভেটিভ কি এসেছিল, তাহলে আমাদের ডেরিভেটিভ কি ছিল, ডেরিভেটিভ ছিল আগের পাতাতে করেছিলাম আমরা 2a, ওকে, dA বাই dt ইকুয়াল টু 2 প্লাস 2b প্লাস 2b dB বাই dt ইকুয়াল টু 0 ছিল। ওকে, এবার এটা উপরে চলে যাও, 2a dA বাই dt ইকুয়াল টু মাইনাস, আচ্ছা 2 ক্যান্সেল করে দেখেন, ঠিক আছে, 2 ক্যান্সেল করে যাচ্ছে, 2 মাইনাস 2, ঠিক আছে, b dB বাই dt, তাহলে কি আসবে আমার এখানে, a dA বাই dt ইকুয়াল টু মাইনাস b, ঠিক আছে, dB বাই dt। এই মাইনাস সিম্বলটা কেন গো? বিকজ ডিক্রিজিং দ্য লেন্থ, ডিক্রিজিং দ্য ডায়াগোনাল অফ বি পয়েন্ট, বি পয়েন্টের ডায়াগোনালটা কমে যাচ্ছে, ডিক্রিজিং লেন্থ, ঠিক আছে? এই মাইনাস সিম্বলটা ওই জন্যই ইনভ্যালিড, ঠিক আছে? শুধু মাইনাস চিহ্নটা কেন এলো, কারণ এই বিটা যদি সি টেনে যায়, বিটা কমে যাবে, এই জন্যই কিন্তু মাইনাসটা কমে এসেছে, ঠিক আছে? মাইনাসটা কিন্তু এই জন্যই পয়েন্ট ইন্ডিকেট করে দিলাম আমি এখানটাতে, ঠিক আছে? এ পয়েন্টটা ফিক্সড আছে, এ নিয়ে চলে, এই মাইনাস সিম্বলটা ইন্ডিকেট করছে তোমাকে কি হবে, তোমার এই বি এর ডায়াগোনালটা, যদি বি পয়েন্টের ডায়াগোনাল, সেটা কিন্তু আস্তে কমে যাবে, ইয়েস অর নো? ডিক্রিজিং হবে, মানে কমে যাবে, ডিক্রিজিং হবে, কমে যাবে, ডিক্রিজিং অফ ডায়াগোনাল, বি ডায়াগোনাল, বি ডায়াগোনাল, ওকে, লিখে দিলাম, কমে যাবে, লিখে দিলাম, তো ইজি হলো। এবার তাহলে মাইনাসটা ইন স্কোয়ার, যখন স্কোয়ার যখন করবো, ইন স্কোয়ার যদি হয়ে যায়, তাহলে স্কোয়ারের ক্ষেত্রে মাইনাসটা কিন্তু এই জন্যই ভ্যালিড, ঠিক আছে? বাকি কিন্তু অন্য কোনো ক্ষেত্রে নেই, কিন্তু মাইনাসটা কিন্তু ওই জন্যই ভ্যালিড, যে বি এর ভ্যালুটা, বি এর ডায়াগোনালটা কমে যাচ্ছে তার জন্য, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে জায়গাটাতে, যে ধরে নাও তোমাদের ইন আ স্কোয়ার, যদি স্কোয়ার হয়, তাহলে অ্যাকচুয়ালি কি পেলাম, মানে এখন এসে নাকি ইন আ স্কোয়ারের ক্ষেত্রে যদি করি, তাহলে কি হবে, in square, ক্ষেত্রে কি হবে, স্কোয়ার, a ইকুয়াল টু বি আমরা জানি, তাই না? a ইকুয়াল টু বি, মানে কি গো, ডায়াগোনাল দুটো সমান, ইয়েস আর নো? উত্তর দাও আগে, a ইকুয়াল টু বি, তাই না?
কি গো, হ্যাঁ কি না, উত্তর দাও। হ্যাঁ দাদা। ভেরি গুড, তাহলে বসিয়ে ফেলো এখানটাতে, এই ফর্মুলাতে বসিয়ে ফেলো, এবার এখানে বসাবে, তার ভ্যালুটা আমরা এখানে লিখবো, ঠিক আছে, লিখে নাও, কি লিখবো, তাহলে এ ডিএ বাই ডিটি, মায়ের সামনে নেগলেক্ট করবো কারণ মাইনাস চিহ্নটা শুধুমাত্র কমার জন্য বলেছে, তাই এটা মাইনাস, শুধু এটা আমরা দুই দিকে এ ক্যান এ, আচ্ছা এদিকেও এ হবে, এদিকেও এ হবে, কারণ এ ইকুয়াল টু বি, তাই না, স্কোয়ার যদি হয়ে যায় সবই তো সমান হয়ে গেল, তাহলে ডিবি বাই ডিটি, ওকে, দুদিকে মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে বেরোবে কি আমাদের, বেরোবে কি ডিএ বাই ডিটি ইকুয়াল টু ডিবি বাই ডিটি। ক্লিয়ার হলো? ইয়েস আর নো উত্তর দাও, আগে উত্তরটা দাও আমাকে। দাদা বলছি মাইনাসের ব্যাপারটা কি হলো? মানে ওটা কমেছে, তো ওটা তো আমি ইন্ডিকেট করবো না, মাইনাস কমেছে মানে শুধু ওইটুকুই ওর ভ্যালুটা, ওই জন্য বাকিটাকে, বাকি পার্টটা নেগেট হবে, কারণ মাইনাস তো কমে গেছে, কমে গেছে বলেই ওই ইন্ডিকেটটা মাইনাসের সিম্বলটা কেন, বিকজ কমে গেছে বলে, বুঝতে পেরেছিস, মাইনাস সিম্বলটা কেন, যেহেতু ওই বি পয়েন্ট থেকে ডায়াগোনালটা কমতে কমতে আসে, তার সেটা বোঝানোর জন্যই মাইনাসটা করবো, বাকিটা কিন্তু ই যখন স্কোয়ার করবো তখন কিন্তু ওটা নেগেট করবো আমরা, বুঝতে পেরেছো? হলো, বোঝা গেছে? হ্যাঁ দাদা। বলো এবার, এবার ভি সমান বার করতে হবে আমাকে, ভি সমান, আচ্ছা ভি সমান ডিএক্স ডিটি, ভেলোসিটি পাশে করে দিচ্ছি, হ্যাঁ পাশে করে দিচ্ছি, পাশে করে দিচ্ছি, ফার্স্টে করে দিচ্ছি, পাশে করে দিচ্ছি, নেক্সট পেজে মনে জায়গা নেই নাকি, নেক্সট পেজে জায়গা আছে, ঠিক আছে তাহলে এখানে করে দিচ্ছি, আচ্ছা এটার পরে আমরা এখানে চলে গেলাম, ঠিক আছে। আচ্ছা আমরা কি জানি, ভি সমান ডিএক্স ডিটি, তাই না, ভেলোসিটি ডিএক্স ডিটি, তো ভি সমান জানি কি জানি, উত্তর দেয় ডেরিভেটিভ যদি করে করবো ডিএক্স ডিটি, ঠিক আছে। এবারে আমার ডিডিটি অফ, আচ্ছা এবার দুটো তো এ এই দিকেরও এ এই দিকেরও, মানে দুটোর ডায়াগোনাল কিন্তু স্কোয়ারের সমান হয়, ইয়েস আর নো, এই তো আমি এ ধরে নিলাম এটা, তাহলে কি হবে, ডিটি অফ কি হবে, ভি ইকুয়াল টু, সরি মুছে দিলাম, দেখুন ভি ইকুয়াল টু লিখতে পারো তুমি ডিএক্স, এক্সটা কি হবে এখানে তোমার ডিডি অফ 2a বাই ডিটি, কেন 2a কেন হলো কে বলতে পারবি, 2a কেন হলো বলতো, 2a কেন হলো কে বলতে পারবি, এখানে 2a কেন হলো, ইনা স্কোয়ার ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবি স্কোয়ার, 2a কেন হলো, দুটো ডায়াগোনালের ভ্যালু সবসময় কি হয়, সমান হয়ে যায়, মাথায় রাখবে কিন্তু, ওকে, ইকুয়াল টু 2টা ভি ইকুয়াল টু 2টা বাইরে বেরিয়ে যাবে ডিডিএ অফ ডিটি, ওকে, ক্লিয়ার না ক্লিয়ার নয়, ক্লিয়ার না ক্লিয়ার না, উত্তর দেওয়া আগে, উত্তর দাদা দাও। বলছি ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটির পরের লাইনটা থেকে একটু বলবে? আচ্ছা কোন পার্টটা গো, দাঁড়াও ধরি, দেখো একটু বন্ধ করে বলো, এই ভিএক্স ডিএক্স যখন ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু তখন রম্বস, তখন স্কোয়ার ক্ষেত্রে চলে এলো, স্কোয়ার যখনই আসবে, যখন টেনে নিয়ে চলে গেলাম, তাহলে স্কোয়ার ডায়াগোনাল বোথ আর সেম, এ ইকুয়াল টু বি বলতে পারি আমরা, এখানে আগে লিখছিলাম এ আর বি লিখেছিলাম, ওটাকে এ ইকুয়াল টু বি হয়ে গেল, এ ইকুয়াল টু বি হয়ে গেল মানে কি, দুটো কি হলো, দুটো ডায়াগোনাল তো, ইয়েস আর নো, তাহলে ডায়াগোনাল দুটোকে কি করলাম, এখানে নাও ডিটি বা ডিএক্স এ প্লাস এ ইকুয়াল টু ভিএক্স, গল্প শেষ। যদি ভিএক্স দিকে টেনে দিচ্ছি, তাহলে যখন আমি ভি দিকে সি পয়েন্টে ধরে এক্স ডিএক্স নিয়ে যায় ভিএক্স, তাহলে আমার এই যে ডায়াগোনালটা এসি ডায়াগোনাল এবং বি ডায়াগোনালটার কিন্তু ইফেক্ট করবে, ওই দুটো কি হবে, সরে যাবে, সিটাও একটু সরে যাবে, বিটাও নিচের দিকে নেমে যাবে, দুটোরই টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে, ওই ডেরিভেটিভ করবে, বুঝতে পেরেছো, 2a ওই জন্য এলো, ক্লিয়ার হলো না হয়নি, এখনো বুঝিনি? দাদা বলছি এক্স এর জায়গাটায় এ প্লাস এটা লিখলে কেন, ওটা সরে যাচ্ছে বলে? আরে ওটা এক্স, আরে বাবা ভি মানে কি ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিআইডি হ্যাঁ ভেলোসিটি, এটা তো বুঝেছি। হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ এক্সপেক্টে সরে যাচ্ছে, তো মুভ করছে, তো বলে দিচ্ছে মুভ করছে, পরীক্ষা দেখ বলে দে, v is the constant velocity v as shown in the figure, the rate at which the vertex v is nearing
the axis at the moment the rhombus is the form of a square পরিষ্কার বলে দিয়েছে রম্বস যখন স্কয়ার হয়ে যাবে তখন ভি এর তুমি কি রেট বার করো ভেলোসিটি রেটটা বার করো এটাই আমাকে জিজ্ঞাসা করেছে তো বুঝতে পারিসনি যখন সিটাকে টেনে নিয়ে চলে যাব তখন তো এই স্কয়ার যখনই হবে এ করলে বি হয়ে গেল তো তার আগের সিম্বল গুলো দেখে নেন এটা ছিল এটা বি ছিল রম্বসে ঠিক আছে ডায়াগোনাল দুটো লেন্থ সমান হবে স্কয়ার হলে তাহলে এ ইকুয়াল টু বি যখনই হবে তখনই রম্বস ইট উইল বি কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে ভালো করে মাথায় রাখো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট যদি স্কয়ার একটা রম্বসকে আমরা যদি টেনে নিয়ে যাই আর এ আর বি যদি সমান হয়ে যায় এখানে কিন্তু রম্বস ক্ষেত্রে সমান না যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু এটা মাথায় রাখা ভালো করে তাহলে কিন্তু এটা আর রম্বস থাকবে না হয়ে যাবে কি একটা স্কয়ারে পরিণত হবে এটাই আমার বক্তব্য বুঝতে পেরেছো তার জন্যই আমরা ওই জন্যই লিখে দিয়েছি এখানটাতে এটাতে স্কয়ার ইনার স্কয়ার এ ইকুয়াল টু বি তখন এ ইকুয়াল টু বি ইকুয়াল যখন আমরা বলে দিয়েছি পরিষ্কার কথা কোশ্চেনে দেখ ভালো করে পড় দেখ the rate at which the vertex b is nearing the x-axis at the moment the rhombus is in the form of the square ঠিক আছে যখন স্কয়ার হয় তখন তার রেটটা আমাকে বার করতে হবে ভি এর রেটটা বুঝতে পেরেছিস কি বললাম তাহলে এ বি তো সমান নয় কখনো সমান নয় রম্বসের ক্ষেত্রে কিন্তু যখন সিটাকে টেনে নিয়ে যাব এই পয়েন্টটা ফিক্স আছে এটা তখন অটোমেটিক্যালি দেখবি সি পয়েন্টটাও সরছে আর এদিকে এই পয়েন্টটাও মুভমেন্ট করছে রেট সরে গিয়ে তখন দুটো যখন এ বি সমান হয়ে যাবে তখন এটা স্কয়ার হয়ে যাবে তাই না ওই জন্যই তো লিখেছি স্কয়ার এ ইকুয়াল টু বি লিখে দিয়েছি পরিষ্কার কথা মানে দাদা এক্সটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট তাই তো হ্যাঁ ভেরি গুড এই তো বুঝতে পেরে গেছে ভেরি গুড বাহ